This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। পরমপিতা পরমেশ্বরের নামে মহিমা হোক, পিতা পুত্র পবিত্র আত্মার নামে মহিমা হোক, প্রভু যীশু খ্রিস্টের নামে মহিমা হোক। আমার প্রিয় বন্ধুরা, ইউটিউবে প্রথমবার বাংলাতে এই বিষয়ের উপর আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো মনিটরিং স্পিরিট, অর্থাৎ পর্যবেক্ষণকারী আত্মার বিষয়ে। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয়, আপনি যে কোনো ক্ষেত্রে বারবার পরিশ্রম করছেন, চেষ্টা করছেন উন্নতির জন্য এবং কিছু অর্জন করার জন্য, কিন্তু প্রতিবারেই অসফল হচ্ছেন, অথবা প্রতিবারে পিছনে পড়ে রয়ে যাচ্ছেন, অথবা প্রতিবারে আপনাকে হেরে যাওয়ার সম্মুখীন হতে হচ্ছে। তবে হতে পারে আপনি মনিটরিং স্পিরিটের অর্থাৎ পর্যবেক্ষণকারী আত্মার প্রভাবের মধ্যে রয়েছেন। আমার প্রিয় বন্ধু, মনিটরিং স্পিরিট অর্থাৎ পর্যবেক্ষণকারী আত্মা কিভাবে কাজ করে, এই আত্মার কবলে থাকা ব্যক্তির লক্ষণ বা চিহ্নগুলি কি কি, এবং এই আত্মা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, এই সমস্ত বিষয়গুলি যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান, তবে আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে বিস্তারিত জানতে চাই। অন্ততপক্ষে 1000 জন যদি এই বিষয়ে জানতে চায়, তবেই আমি এই বিষয়ে ভিডিও বানাবো। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো 5টি মুখ্য চিহ্নর বিষয়ে, যাতে আপনি বুঝতে পারেন আপনি পর্যবেক্ষণকারী আত্মার প্রভাবে রয়েছেন কি মুক্ত আছেন। আর হ্যাঁ প্রিয়, আমি আপনাদেরকে পর্যবেক্ষণকারী আত্মার বিষয়ে লক্ষণগুলি বলার পূর্বে আপনাদেরকে জানাতে চাই, এই পর্যবেক্ষণ আত্মাগুলি বাস্তবে থাকে। আর আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান, তবে বাইবেলে এই বিষয়ে কি কি বলা রয়েছে এবং কোন বচনের মধ্যে এদের বিষয়ে বলা হয়েছে, তা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যাতে প্রত্যেক বিশ্বাসী এদের বিষয়ে জেনে এদের থেকে সাবধান থাকতে পারে এবং এরা যেন কোনো বিশ্বাসীর জীবনকে বরবাদ করতে না পারে। আসুন বন্ধুরা, আমরা এই 5টি চিহ্ন বা লক্ষণগুলি সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথম চিহ্ন বা লক্ষণ, যদি আপনি এমনটা অনুভব করেন যে প্রতিটা মুহূর্তে আপনাকে কেউ দেখছে। যখন আপনি একা রয়েছেন, তখন আপনি অনুভব করছেন যে আপনি একা হেঁটে যাচ্ছেন, কিন্তু কেউ যেন আপনার পিছনে আপনাকে ফলো করছে। আপনি যদি ঘুরে দেখেন এবং যদি সেখানে কেউ না থাকে, তবুও আপনি অনুভব করছেন কেউ আপনার উপরে লক্ষ্য রেখেছে, কেউ আপনার পিছনে পিছনে আসছে। যখনই আপনি একা কোথাও যাচ্ছেন, তাহলে আপনি বুঝে নিন আপনি পর্যবেক্ষণকারী আত্মার দখলে রয়েছেন। দ্বিতীয় চিহ্ন বা লক্ষণ, যদি আপনার কোনো বন্ধু বা আপনার আত্মীয় অথবা আপনার কোনো পরিচিত যে কোনো ব্যক্তি আপনার বিষয়ে বা আপনার পরিকল্পনার বিষয়ে প্রয়োজনের থেকে অধিক প্রশ্ন করছে, আপনার যেই বিষয়ে তাদের জানানোর প্রয়োজনই নেই, তাও তারা যদি আপনার ব্যক্তিগত বিষয়ে আপনার অনিচ্ছা সত্ত্বেও জানার চেষ্টা করছে, যা আপনি তাদেরকে বলতে চান না, তবুও তারা আপনার বিষয়ে জানতে চাইছে অযথাই। হ্যাঁ বন্ধুরা, অযথাই যদি জানতে চায়, তাহলে আপনি বুঝে নিন আপনি পর্যবেক্ষণকারী আত্মার প্রকোপে রয়েছেন। আপনারা একটা প্রচলিত কথা অবশ্যই শুনেছেন যে দেয়ালেরও কান থাকে। সেগুলি আসলে এই পর্যবেক্ষণকারী আত্মা অর্থাৎ মনিটরিং স্পিরিটের বিষয়েই বলা হয়েছে। কেননা এই দুষ্ট আত্মারা আপনার বলা গোপন কথা বা আপনার বলা কথা শুনে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে। এই স্পিরিটরা সর্বদাই ওত পেতে বসে থাকে কে কখন কি বলছে এবং কার কোন গোপন কথা দিয়ে কাকে বিপদে ফেলা যায়, কারণ এই দুষ্ট আত্মাদের কাজ শুধু মানুষের ক্ষতি করা। তৃতীয় চিহ্ন বা লক্ষণ হলো দুর্ভাগ্য এবং বারবার বিফল হওয়া। যদি আপনার জীবনে কোনো এমন কাজ যা আপনার উন্নতি সাধন করবে এবং আপনি সেই বিষয়ে অপেক্ষা করছেন, কিন্তু দেখেন আপনার সেই সফলতা ঠিক আসার আগের মুহূর্তে বিফল হয়ে যায়, এবং এমনটা যদি আপনার সাথে একবারের জায়গায় একাধিকবার হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ব্যক্তি ইন্টারভিউ দিতে যাবে, সেই ব্যক্তি যখন ইন্টারভিউ দিতে যাবে তার আগে সে সম্পূর্ণভাবে নিজেকে তৈরি করলো। সে নিশ্চিত সেই ইন্টারভিউতে সে পাস করবে এবং খুব বড় একটি কোম্পানিতে অধিক বেতনের সাথে সে চাকরি পাবে। কিন্তু ঠিক যেই দিন তার ইন্টারভিউটি রয়েছে, ঠিক সেই দিন হঠাৎ করেই এমন কিছু ঘটল যার কারণে সেই ব্যক্তি সেই ইন্টারভিউ স্থলে পৌঁছতেই পারল না, অথবা সেই ব্যক্তি সেই দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল, যার কারণে সে তার ব্লেসিং বা অপরচুনিটি হারিয়ে ফেলল। এবং এই বিষয়টি যদি আপনার সাথে প্রতিবারে হয়, যখনই আপনি উন্নতির দিকে এগোচ্ছেন, তখন যদি আপনার মনে হয় যে আপনি 20 কদম আগে এগোচ্ছেন এবং আপনাকে কেউ 100 কদম পিছনে টেনে নিয়ে যাচ্ছে, এবং এই বিষয়গুলো আপনার যে কোনো উন্নতির পদক্ষেপে যদি হয়,
তাহলে বুঝে নিন আপনি পর্যবেক্ষণকারী দুষ্ট আত্মাদের প্রকোপের মধ্যে রয়েছেন। চতুর্থ চিহ্ন বা লক্ষণ হলো যদি আপনার ঘুমের মধ্যে বারবার লাগাতার মন্দ স্বপ্ন আসে, যদি আপনি বারবার ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার পিছনে ধাওয়া করছে, অথবা আপনি কোনো জায়গায় বন্দী হয়ে রয়েছেন, অথবা আপনি এমন কিছু সিচুয়েশনের বা সমস্যার মধ্যে আটকে রয়েছেন যেখান থেকে বাইরে বেরোনোর জন্য আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনার হাত পা কাজ করছে না, আপনি সেই পরিস্থিতি থেকে বেরোতেই পাচ্ছেন না। উদাহরণস্বরূপ বলা যায় কেউ আপনার পিছনে ধাওয়া করছে আপনার ক্ষতি করার জন্য এবং আপনি সেই ব্যক্তি থেকে সামান্য দূরেই রয়েছেন। আপনি বুঝতে পেরে গেছেন যে সে আপনার ক্ষতি করার জন্য আসছে। আপনি মনে মনে ভাবছেন যাতে আপনি সেখান থেকে খুব জোরে ছুটে পালিয়ে যেতে পারেন, যাতে আপনি তার হাত থেকে বেঁচে যেতে পারেন, কিন্তু আপনি দেখছেন আপনি ওই জায়গাতেই আটকে রয়েছেন যেখানে আপনার শরীর সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। আপনার মনে হচ্ছে আপনার হাত বা পায়ের মধ্যে কোনো শক্তি নেই এবং আপনি মনে মনে ভাবছেন আপনি কেন সেখান থেকে পালিয়ে যেতে পারছেন না এবং আপনি এমন কোনো জায়গায় পৌঁছে গেছেন যেখান থেকে আপনি বেরিয়ে পালাতে চাইছেন কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছেন না, অথবা আপনি যেদিকেই যাচ্ছেন বেরোনোর চেষ্টা করছেন সেখান থেকে কিন্তু আপনার কাছে রাস্তা শেষই হচ্ছে না। যদি আপনি এই রকম সমস্যার মধ্যে নিজেকে দেখেন এবং এই রকম ভয়ানক স্বপ্ন যদি আপনার ঘুমের মধ্যে প্রতিদিন আসে তবে বুঝে নিন আপনি পর্যবেক্ষণকারী দুষ্ট আত্মার প্রভাবে রয়েছেন। পঞ্চম লক্ষণ বা চিহ্ন মিথ্যে আরোপিত হওয়া। যদি আপনি কোনো ভুল না করেও লোকের দ্বারা বা আপনার ঘরের লোক বা আপনার বাইরের লোক দ্বারা আপনি যদি অযথাই বকুনি খাচ্ছেন বা আরোপিত হচ্ছেন, আপনার উপর যদি মিথ্যে আরোপ লাগছে প্রতি ক্ষেত্রে, যদি আপনার বদনাম হচ্ছে, আপনার বিষয়ে লোক অযথাই যদি ভুলভাল নিন্দা ও চর্চা করছে, তাহলে বুঝে নিন আপনি পর্যবেক্ষণকারী দুষ্ট আত্মার প্রভাবে রয়েছেন। আমার প্রিয় বন্ধুরা, আমি পর্যবেক্ষণ আত্মাদের সম্পর্কে 5টি মুখ্য চিহ্ন আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু পর্যবেক্ষণ আত্মাদের এছাড়াও অনেকগুলি চিহ্ন ও লক্ষণ লক্ষ্য করা যায়। আমি এই বিষয়ে আপনাদেরকে আরেকটি চিহ্নের কথা বলতে চাই। আমার যে সমস্ত বোনেরা বিবাহিত তারা যখন গর্ভধারণ করতে পারে না এবং অনেক ক্ষেত্রে তারা যদি গর্ভধারণ করেও ফেলে তখন কোনো কারণবশত যদি সেই গর্ভপাত হয়ে যায় তবে জানবেন তারা দুষ্ট পর্যবেক্ষণকারী আত্মার প্রভাবের মধ্যে রয়েছে। যেহেতু তারা দুষ্ট আত্মা তাই তাদের কাজটাও দুষ্টতায় পরিপূর্ণ। তাই এদের বিষয়ে সম্পূর্ণরূপে নলেজ নিয়ে এদের কাছ থেকে মুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এই পর্যবেক্ষক আত্মাকে আপনার কাছে জাদু টোনা টোটকার মাধ্যমে পাঠানো হয় আপনার ক্ষতি করার জন্য বা আপনাকে বশ করার জন্য। আমার প্রিয় বন্ধু, যদি আপনার সাথে এমনটা হয় তবে কমেন্টে অবশ্যই জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। আজকের ভিডিও শেষ করার পূর্বে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। সেটি হলো, আমার প্রিয় বন্ধু, যখন আপনি ধর্মপথে থেকে অধর্মের সাথে যুদ্ধ করছেন তখন আপনার বিপক্ষ শয়তান আপনাকে তার পথে পরিচালনা করতে না পারার কারণে আপনার আপনজনদেরকে আপনার বিরুদ্ধে নিয়ে যাবে। তখন আপনার দুর্বল হয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনি যদি ধর্মপথে থেকে এগোতে থাকেন তবে ঈশ্বর আপনার রাস্তা পরিষ্কার করে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ আপনি একা নন। আপনার ধর্মযুদ্ধে ঈশ্বর আপনার সাথে আছে। তাই আপনি বিপক্ষ দিয়াবলের থেকেও অধিক শক্তিশালী। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।